এটা হলো কাশ্মীরি পাপোশ। আচ্ছা, এটার দাম কত বললেন? এটা আছে 1650। এটার দাম 1650। জয় মা জয় মা জয় মা। কাঁচা লঙ্কা রসগোল্লা অনেক কিছু হবে। আমি একটা ঠেকুয়া নিয়ে নিয়েছি, কোনো ট্রাই করে দেখছি ঠেকুয়াটা। টোটোওয়ালা আমাদের কাছ থেকে নিল চার্জার 50 টাকা। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে মেলার মাঠে। এগুলির দাম কত? 250 টাকা করে। কোনো অসুবিধা হয় মেলার মধ্যে কিন্তু এখানে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আজ 23শে ডিসেম্বর 2025। শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে পৌষ মেলা। আজকে আপনাদের আমি পৌষ মেলাতে ঘুরতে নিয়ে যাব। কিভাবে আপনারা পৌষ মেলাতে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে একদিনে ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকেই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, আপনারা বোলপুর শান্তিনিকেতনে কিভাবে আসবেন? কলকাতা থেকে অনেক ট্রেনই রয়েছে বোলপুর শান্তিনিকেতনে আসার জন্য, শিয়ালদা এবং হাওড়া থেকে। তবে আমার মতে হাওড়া থেকে না এসে শিয়ালদা থেকে সকাল 7:20 13-187 মা তারা এক্সপ্রেস ধরাই কিন্তু সবচেয়ে ভালো হবে। সকাল 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছায় সকাল 10:18। বোলপুর শান্তিনিকেতন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে পড়ুন। বেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনারা যে কোনো টোটো ধরেই কিন্তু মেলার মাঠে যেতে পারবেন, পৌষ মেলার মাঠে। অথবা একটু সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন, এগোলেই কিন্তু দেখবেন বাঁ সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকেও কিন্তু আপনারা টোটো ধরতে পারেন। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে জাস্ট 1 মিনিট আমরা সামনের দিকে এসেছি। আর আপনারা দেখুন, এই দেখুন টোটো স্ট্যান্ড। এখানেও আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো রয়েছে। আপনারা যে কোনো টোটো ধরেই কিন্তু পৌষ মেলার মাঠে কিন্তু যেতে পারেন। মেলার মাঠ ভাড়া কত? 20 টাকা। এখন 20 টাকা করে। আর মেলা এখনো তো আজকে থেকে মেলা শুরু। আর মেলা এখানে চলবে কতদিন? মেলা সরকারি মেলাতে 4 দিন চলে। 4 দিন সরকারি মেলা চলে। আর এমনি থাকে কয়দিন? তো এমনি এখন কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন ওই মোটামুটি 10 দিন। এখন 10 দিন মেলা থাকবে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে একটি টোটোয় আমরা উঠে পড়েছি। ভাড়া পড়েছে আমাদের মাত্র 20 টাকা। তবে বর্তমানে দেখতে পাচ্ছি প্রায় গেটগুলি, মানে যেই কয়টি রাস্তা রয়েছে, বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে টোটোর আলাদা রয়েছে, ওনারাও এখন রাস্তা খুঁজে পাচ্ছে না মেলায় যাওয়ার জন্য। ঘুরে ঘুরে আমরা এখন যাচ্ছি মেলার মাঠে। আঙ্কেল বলছি না, আজকে থেকে কি বিকাল থেকে কি বন্ধ হয়ে যাবে টোটো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাল থেকেই টোটো বন্ধ হয়ে যেতে পারে। কারণ আপনারা যারা আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে টোটোতে কিন্তু সম্পূর্ণ যেতে পারবেন। না হলে কিন্তু টোটো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের সম্পূর্ণ পায়ে হেঁটেই কিন্তু মেলার মাঠে যেতে হবে, তাই তো আঙ্কেল? আচ্ছা, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, দেখি মেলার মাঠে যাই। আসতে পারবে। আচ্ছা, এই মোড় অবধি আসতে পারবেন? জাস্ট 1 মিনিটের বা 2 মিনিটের পায়ে হাঁটা পথ, আপনার হেঁটেও চলে আসতে পারবেন। এই অবধি আপনারা আসতে পারবেন। এখন দেখতে পাচ্ছি সামনে বন্ধ করে দিচ্ছে, মানে টোটো সব হাঁটিয়ে দিচ্ছে। বলছি নামিয়ে দেবো না কি করবো? বলছি এখানে নামিয়ে দেবো। টোটো আমাদেরকে 1 মিনিট জাস্ট টোটোতে চড়িয়ে চিত্রার মোড় নামিয়ে দিল। তারপরে আর কোথাও মানে সব গেট আটকে দেওয়া হয়েছে, তারপরে টোটো নিয়ে যেতে পারছে না। তাই এখান থেকে প্রায় 4 কিলোমিটার, অর্থাৎ বলতে পারেন স্টেশন থেকে আবার আমরা হেঁটেই চলেছি মেলার মাঠে। মানে দারুণ এক্সপিরিয়েন্স। মানে টোটোওয়ালা আমাদের কাছ থেকে নিল চার্জার 50 টাকা। 50 টাকা উনি নিয়ে নিয়েছে। তারপর আর তো যেতে পারছে না, ওনাকে 50 টাকা দিয়ে দিয়েছি। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে মেলার মাঠে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 4 থেকে জাস্ট 5 মিনিট আপনারা হেঁটে আসবেন। তারপর সিনেমা হলে যে মোড়টা পড়বে, দেখতে পাচ্ছেন এই মোড়টা, এখান থেকে একটা রাস্তা সোজা কিন্তু চলে গেছে, একটা রাস্তা আছে ডান দিকে। এই ডান দিকের রাস্তা ধরেই কিন্তু আপনাদের মেলার মাঠে যেতে হবে। আপনারা এখানে আসলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে কোন রাস্তাটা মেলার মাঠের দিকে যাচ্ছে। দূরে আপনারা দেখতে পাবেন ব্যারিকেডও কিন্তু দেওয়া রয়েছে। সময় এখন প্রায় দুপুর 12টা বাজে। আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় কিন্তু এই রাস্তায় দেখা যাচ্ছে মেলার মাঠে যাওয়ার জন্য। এখনই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় কিন্তু জমে গেছে এই রাস্তায়। আর আপনারা যারা বাইক অথবা কারে আসবেন, এখানে কিন্তু প্রচুর রাস্তার সাইডে দেখতে পাবেন পার্কিং করার জন্য কিন্তু গ্যারেজ রয়েছে। এখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারেন, এই দেখুন। আর রাস্তার 2 সাইডে চোখে পড়বে এমন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন রকমারি সব দোকান। বেশ দারুণ লাগছে, তাই না? এখানে কাপ রয়েছে, প্লেট রয়েছে, খুব সুন্দর সুন্দর তাওয়া দেখতে পাচ্ছি। বেশ শান্তিনিকেতন ঐতিহ্য রাস্তার সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট কিছু দূর হাঁটার পর লেফট সাইডে আপনাদের চোখে পড়বে এখানে বিশ্বভারতী ক্যান্টিন রয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মেলার বেশ জমজমের একটি পরিবেশ। অর্থাৎ শান্তিনিকেতন পৌষ মেলার রাস্তায় যাওয়ার পথে মানে 4 সাইডে কিন্তু আপনাদের প্রচুর দোকান পাশান পড়বে। দেখুন, এখানেও কিন্তু আপনারা কিছুটা সময় একটু মেলা ঘোরাঘুরি কিন্তু করতে পারেন। এই দেখুন, এখান থেকে বেশ দারুণ লাগছে। এখান থেকে বলতে পারেন মেলা শুরু হয়ে গেছে। এই দেখুন, বেশ সারিবদ্ধ নানান ধরনের দোকান কিন্তু রয়েছে, আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর খাওয়া দাওয়ার। এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতন পৌষ মেলার একদম মূল গেটের সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে আমরা গেটের মধ্যে প্রবেশ করবো। আর এখন থেকে দেখতে পাচ্ছি পর্যটকের ঢল কিন্তু নেমে গেছে। এটি হলো পৌষ মেলার মূল গেট। আর দেখতে পাচ্ছি মূল গেটের সামনে প্রচুর কিন্তু পুলিশ রয়েছে।
মেলাতে প্রবেশ করেই দেখতে পাচ্ছি সোজা একটা রাস্তা চলে গেছে, আর রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ নানান ধরনের দোকান কিন্তু রয়েছে, এখান থেকে শুরু করে এই সাইডে। আর আমরা প্রথমে কিন্তু এই সাইড থেকে ঘুরে আসছিলাম, অর্থাৎ এই সাইড থেকে একটা রাস্তা হচ্ছে প্রান্তিক বলে, যে ক্যান্টিন ছিল ক্যান্টিনের দিক থেকে। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বেশ প্রচুর নানান ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন। আর বেশিরভাগ আমার এখানে যেটা চোখে পড়ছে, এখানে নানান ধরনের শীতের সময় যেহেতু জামা কাপড়ের দোকানটাই বেশি লাগছে আমার চোখে। দেখুন নানান ধরনের আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড়ের দোকান বেশ দারুণ। আর কম্বল ব্ল্যাঙ্কেট এটি এখন পৌষ মেলাতে আমি দেখতে পাচ্ছি বেশি আকর্ষণ হয়ে উঠেছে। এই দেখুন প্রতিটা যেই ব্ল্যাঙ্কেট কম্বলের শীতের পোশাকের যেই দোকানগুলি রয়েছে, সেই সমস্ত দোকানগুলোই বেশ ভিড়ও থাকছে। এখানে একটা দোকান আমার চোখে পড়লো, এখানে জামদানি 200 টাকা থেকে স্টার্টিং হচ্ছে, এবং কুর্তি আমরা দেখতে পাচ্ছি 100 টাকা থেকে পাওয়া যাচ্ছে। দেখুন দোকানটা এখনো রেডি করছেন তারা, এখানে 200 এবং 100 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। দাদা বলছে এখানে 100 টাকায় পাওয়া যাবে কুর্তি? সত্যি 100 টাকায়? আচ্ছা, দেখতে পাচ্ছেন 100 টাকাতে কুর্তি এখানে পাওয়া যাচ্ছে, এবং জামদানিও কিন্তু বেশ 200 টাকা থেকে স্টার্টিং শান্তিনিকেতনের পোস্ট মেলায়। আর তার পাশে রয়েছে এমন নানান ধরনের জুতোর দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে। এখন আমরা মূল গেট থেকে যে এই রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা ধরে আমরা চলেছি। দেখতে পাচ্ছি এখানে জালের দোকান থেকে শুরু করে, দেখতে পাচ্ছেন আপনাদের জাল প্রয়োজন মাছ ধরার জন্য, পুকুর আছে বাড়িতে, তারা কিন্তু জালও আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। বেশ দারুণ, এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে এই পৌষ মেলায় শান্তিনিকেতনে আসলে। এখন থেকে দেখতে পাচ্ছি অনেক দোকানও কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি, প্রস্তুতি নিচ্ছে মেলার জন্য, যেহেতু আজকে থেকেই মেলা স্টার্টিং, বিকাল থেকেই। এই দেখুন দাদা এখানে ডাকছে। ভালো ইঞ্চিটার আছে, জ্যাকেট আছে, সোয়েটার আছে, হুডি আছে। হুডি কত টাকা থেকে স্টার্টিং? হুডি আমার 350 টাকাতে স্টার্টিং আছে মিনিমাম। বেশ নানান ধরনের দোকান। আর যেটি আমি দেখলাম এখানে সব থেকে বেশি কিন্তু জামা কাপড়ের দোকানটি বেশি আমার চোখে পড়ছে। দেখতে পাচ্ছেন লেফট সাইড থেকে শুরু করে এই সাইডে এই গলিটাই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু সেলস করা শুরু হয়ে গেছে, মানে প্রথম দিনেই দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু জমে গেছে পর্যটকে। এই দেখুন বেশ দারুণ, এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 100 টাকা থেকে স্টার্টিং হচ্ছে লেখা রয়েছে, আর মাইকে সর্বসময় অ্যানাউন্সমেন্ট চলছে। এই দেখুন এই সাইডের দিকেও শীতের যাবতীয় পোশাক সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শান্তিনিকেতন পৌষ মেলায় আসলে এই এখনই। আর দেখতে পাচ্ছি এখানে প্রতিটি দোকানের সামনে বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গাঁদা ফুলের মাধ্যমে, দেখতে পাচ্ছেন তো প্রতিটি দোকানের সামনে। আর এই লাইনটাই সারিবদ্ধ নানান ধরনের খাবারের দোকান রয়েছে। এই দেখুন এগরোল, চাউমিন, মোগলাই, জিলাপি, গজা সমস্ত কিছু সারিবদ্ধ এই লাইনটায়, মানে প্রথমে যে গেটটা মানে সোজা মূল গেট থেকে প্রবেশ করলে আমার চোখে পড়ছে বেশ নানান ধরনের এখানে খাবারের দোকান কিন্তু রয়েছে পৌষ মেলাতে। আমার তো দেখে এখন থেকে জিভে লোভ লাগছে, অবশ্যই খাবো। আর মেলার মধ্যেই মাঝে মধ্যেই চোখে পড়বে এমন কিছু ওয়াচ টাওয়ার করা রয়েছে, যেখান থেকে কিন্তু পুলিশরা টহলদারি দিচ্ছে। দেখুন এমন মেলার মধ্যে প্রচুর আমার চোখে পড়লো, এমন কিছু ওয়াচ টাওয়ার কিন্তু করা রয়েছে। মেলার মূল গেট থেকে আপনারা একদম সোজা চলে আসবেন, সোজা আসলে একদম শেষ মাথায় কিন্তু রয়েছে শৌচালয়। এদিকে হলো মেলার মূল গেট, মেলার মূল গেট থেকে আপনারা রাস্তা ধরে পিছিয়ে যে রাস্তা রয়েছে সোজা চলে আসবেন, আর শেষ প্রান্তে লেফট সাইডে কিন্তু আপনাদের চোখে পড়বে এখানে রয়েছে শৌচালয়। আপনারা পে করে কিন্তু এখানে শৌচালয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন। শান্তিনিকেতনে আসলে আমাদের সকলের কিন্তু ইচ্ছা হয় একটু ফুলদানি অথবা সাজার কিছু জিনিস কিনে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে এমন প্রচুর দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুলদানির জন্য। এই দোকানটি আমার চোখে পড়লো, এখানে দারুণ দারুণ কিন্তু ফুল গাছ বেশ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ দারুণ ঘর সাজানোর জন্য কিন্তু বেশ দারুণভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এনারা দোকানটাও সাজিয়ে তুলে রেখে দিয়েছেন। সমস্ত রকম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন, নানান ধরনের ফুলের ডিজাইন। দেখুন বেশ দারুণ দারুণ ফুলের ডিজাইন আমার চোখে পড়লো, বেশ দারুণ লাগছে কিন্তু। জয় মা, জয় মা, জয় মা তারা মা, জয় মা তারা। জয় তারা পুত্রে মা। আচ্ছা আপনারা কি এখানে মানে প্রতিটা দিন থাকবেন? এখন আছে মানে আজকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? শিবহার কোথায়? আচ্ছা এখানে মেলা হলো 4 দিন না এখন 10 দিন হয়, তা 10 দিন থাকবেন আপনার এখানে? এখন আছে। আচ্ছা এই দেখুন মেলার মধ্যে এনারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, সকলের কাছ থেকে কিছু আশীর্বাদ নিচ্ছেন। আমি পৌষ মেলায় এই গলিতে এসেছি, তবে একটি জিনিস আমার এখানে খুবই খারাপ লাগলো, সেটি কি জানেন? এই দেখুন এখানে প্রচণ্ড ধুলো উঠছে মেলার মধ্যে। প্রথম দিনেই এমন পর্যটকের ভিড় রয়েছে, তবে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ কিন্তু মেলার মধ্যে ধুলো কিন্তু উঠছে। দেখতে পাচ্ছেন একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমার পৌষ মেলায় এসে একটু খারাপ লাগলো। এখানে জলের ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা কিন্তু করা যেতেই পারে। মেলার মধ্যে এখানে ইউনিক একটি দোকান আমার চোখে পড়লো, এখানে মির্জাপুর বাধুই উত্তরপ্রদেশ থেকে একটি দোকান এখানে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের চাদর থেকে শুরু করে নানান ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। দেখুন বেশ দারুণ দারুণ ডিজাইন, কিন্তু ইউপির ডিজাইন। এই দেখুন ইউপির বেশ দারুণ একটি
ডিজাইনের মানে নানান ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। ভাই আপ কাহা সে হো? यूपी से है भैया। यूपी से। हम्म। कब आए हो? हम आए हैं 22 तारीख को। अच्छा, यहाँ पर क्या क्या है आपके पास? हमारे पास है कारपेट है, पापोस है, कश्मीरी कारपेट है, आपको सिल्क कारपेट है, वुलन कारपेट है, जैसा लेंगे हर वैरायटी हर साइज में अवेलेबल है। अच्छा, कश्मीरी कारपेट कितने का है? कश्मीरी कारपेट आपको 2500 से स्टार्ट है आपको। 2500 से स्टार्ट है। हाँ, आपको 2500 का है, आपको 3000 का है, 4000 का है, 1500 का भी छोटा साइज मिल जाएगा आपको। দেখি এই দেখুন, এটা হলো কাশ্মীরি পাপোশ। আচ্ছা, এটার দাম কত বললেন? এটা আছে 1650। এটার দাম 1650। এই দেখুন কাশ্মীরের পাপোশ, বেশ দারুণ সফট। আমি একটু হাত দিয়ে দেখছি। এর নিচে সাইডে এই দেখুন, বাহ বেশ ভালো কিন্তু। সিল্ক। আচ্ছা, এটা দেখেন বেড রানার কার্পেট আছে, হ্যাঁ এটা আছে 1200। এটার দাম 1200। একটা কার্পেট 1200 টাকা কাশ্মীরি। এটা কি কাশ্মীরি? আর এখানে দুটোই দেখালেন, কাশ্মীরি বেশ সুন্দর সুন্দর পাপোশ কিন্তু রয়েছে। আচ্ছা, 1200, 1600, 1200 টাকাতে স্টার্টিং। সব থেকে লো বাজেট কেমন রয়েছে? লো আছে আপনি 450 টাকা। 450। আচ্ছা, এখানে 450 টাকারও রয়েছে। তবে আমার সব থেকে ফার্স্ট যেটা আমাকে দেখালো এটি কিন্তু সবচেয়ে ভালো লাগছে। এটির দাম কত বললেন? এই যে যেটা এটা ব্লুটা, হ্যাঁ 1650। 1650। এটা কিন্তু বেশ দারুণ লাগছে। মেলার মধ্যে চোখে পড়লো এক টুকরো সায়েন্স সিটি এনারা করে তুলেছেন, দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে এখনো কাজ চলছে। বেশ দারুণভাবে এক টুকরো সায়েন্স সিটি কিন্তু এনারা এখানে করে তুলেছেন। এবং এখানে যেটি লেখা রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান, বাহ দারুণভাবে বোলপুর পৌরসভা, দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে মেলার একদম মধ্যবর্তী অংশে খুব সুন্দর একটি এনারা সায়েন্স সিটি কিন্তু গড়ে তুলেছেন। পৌষ মেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। মাঝে মধ্যে মেলার মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স চলাফেরা করছে। এই দেখুন, আর এখন আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ছে, তেমনই আস্তে আস্তে দেখতে পাচ্ছি মানুষের জনজোয়ারও কিন্তু বাড়ছে। মেলার মধ্যে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, মেলার মধ্যে কিন্তু এখানে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। এখানে এসে কিন্তু আপনারা সহায়তা নিতে পারেন। ঠিক মেলার শেষ প্রান্তের দিকে আপনাদের চোখে পড়বে পুলিশ কন্ট্রোল রুম। এখানে আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন, এখানে এসে কিন্তু আপনারা সহায়তা নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুলিশের জমায়েত কিন্তু হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং সম্পূর্ণ মেলা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু ঘোরাফেরা করছে। আপনাদের যদি কোনো অসুবিধা বা কোনো কিছুর খারাপ কিছুর সম্মুখীন আপনারা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সহায়তা নিতে পারেন পুলিশের কাছ থেকে। এবং পুলিশ কন্ট্রোল রুমের পাশেই কিন্তু রয়েছে অনুসন্ধান কেন্দ্র। আপনাদের যে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার কেউ যদি হারিয়ে যান, এখানে এসে আপনারা যদি বলেন, তাহলে কিন্তু মাইকে এনারাই অ্যানাউন্সমেন্ট করে দেবে, আপনাদের কিন্তু খুঁজতে কোনো অসুবিধা হবে না। পুলিশ কন্ট্রোল রুম পার করে আমরা একটু সামনে এলাম, আর এখানে চোখে পড়লো আমার বাঙালির বিখ্যাত দইওয়ালা। বাহ, এখানে হয়তো নানান ধরনের দই রাখা রয়েছে। আমার প্রথমেই এই যে চোখে পড়েছে হাঁড়িতে, বেশ দারুণ ধরনের দেখতে পাচ্ছেন। এখানে রকমারি সব দই কিন্তু হাঁড়িতে রাখা রয়েছে, ঘি রয়েছে, বেশ দারুণ বাঙালির বিখ্যাত দইওয়ালা। বাহ, আমি আগে গল্পতে শুনতাম, আর এখন দোকান কিন্তু দেখতে পাচ্ছি সামনে সামনে রয়েছে। ছোট দইয়ের হাঁড়ি কত? 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আর হলো একটা রসগোল্লা ওখানে দেখতে পাচ্ছি, কাঁচা রসগোল্লা। রসগোল্লা 20 টাকা পিস। কাঁচা লঙ্কা রসগোল্লা 20 টাকা পিস। আচ্ছা, কাঁচা লঙ্কা রসগোল্লা রয়েছে 20 টাকা পিস। এটা আমার কাছে প্রথম মানে ইউনিক একটু লাগলো, এটা তাহলে আমি খাবো আজকে। ক্ষীরপুলি আছে, ওটা তো খুবই ভালো খেতে। আচ্ছা, আর কি কি রয়েছে? ক্ষীরপুলি হবে। ক্ষীরপুলি। আচ্ছা, শীতের সময় এখন তো সকলে একটু মিষ্টি পিঠে পুলি খেতে ভালোবাসে, তা আপনাদের এখানে কি কি আইটেম রয়েছে? পিঠে হবে, পাটিসাপটা পিঠে হবে। তারপরে হলো ক্ষীরের পাটিসাপটা হবে, ক্ষীরপুলি হবে। তারপরে হলো ক্ষীরসাগর হবে, বেগ রসমালাই হবে, বেগ রসগোল্লা হবে, কাঁচা লঙ্কা রসগোল্লা হবে, অনেক কিছু হবে। তাহলে আমি কাঁচা লঙ্কা রসগোল্লাটা ট্রাই করবো। আপনাদের যদি বেনারসের পান খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আপনারা শান্তিনিকেতন পৌষ মেলায় আসলে বেনারসের পানও পেয়ে যাবেন। এখানে একটি দোকান আমার চোখে পড়লো, আপনার অ্যাড্রেসটা আমি দিচ্ছি। এদিকে হলো সহায়তা কেন্দ্র অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুম, তার থেকে জাস্ট 1 মিনিট সামনে আপনারা চলে আসবেন। আর এখানে একটা আমার দোকান চোখে পড়লো, বেনারসি বরফিলি পান। এই দেখুন বরফ পান। আচ্ছা, এই দেখুন বেনারসের পান এখানে পাওয়া যাচ্ছে, আমার তো চোখে আসলো। আঙ্কেল বলছি, বেনারসের পান পাওয়া যাবে? আচ্ছা, এই এই দেখুন এখানে কিন্তু বেনারসের পান সাজিয়ে রাখা রয়েছে, আমি অবশ্যই খাবো। এই দেখুন নানান ধরনের পান, বাহ দারুণভাবে দেখতে পাচ্ছেন বেনারসের পান এখানে সাজিয়ে রাখা রয়েছে, আমার দেখেই লোভ লাগছে। এখানে আমার একটা ফটোর দোকান চোখে পড়লো, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো আমার চোখে পড়লো শান্তিনিকেতন পৌষ মেলায় এসে প্রথম। এই দেখুন আমার বেশ দারুণ লাগছে, বেশ দারুণ দারুণ এখানে কিন্তু ফটো ফ্রেম রয়েছে, আমার তো বেশ দারুণ লাগছে। আর এখন এআই এর যুগেও বেশ সুন্দর সুন্দর ফ্রেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন পৌষ মেলায় কিন্তু এই দোকানে আমার রয়েছে। উফ, দারুণ লাগছে, দেখো দারুণ দারুণ ফটো ফ্রেম কিন্তু এখানে রয়েছে সাজিয়ে রাখা নানান ধরনের। এখানে চোখে পড়লো বেশ সুন্দর সুন্দর টেবিল টুল কিন্তু রয়েছে, দেখুন এখানে আঙ্কেল এখন কাজ করছেন। আঙ্কেল কেমন দাম রয়েছে? হ্যাঁ 600 টাকা করে।
আচ্ছা 600 টাকা করে কিন্তু এখানে যে টুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন 600 টাকা করে পড়বে। বেশ দারুণ দারুণ ডিজাইনিং টুল কিন্তু রয়েছে। এই দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর টুল, টেবিল, চেয়ার সমস্ত কিছুই কিন্তু দারুণ দারুণ রয়েছে। আমি এখন রয়েছি শান্তিনিকেতন পৌষ মেলার মূল মঞ্চের কাছে। এখানে শুনতে পাচ্ছি সর্বসময় কিন্তু কীর্তন হচ্ছে। শান্তিনিকেতন পৌষ মেলা 2025 শিশু বান্ধব কর্নার। এখানে শিশুদের জন্য দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গা করা হয়েছে। এখানে শিশুরা দেখতে পাচ্ছি খেলাও করছে এই সাইডে, বেশ দারুণ লাগছে তাই না? এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঢাকও রাখা রয়েছে আর শিশুদের জন্য খুব সুন্দর একটি এখানে দেখতে পাচ্ছি শিশু উদ্যান বলতে পারেন, শিশুদের মুক্তাঙ্গন এখানে লেখা রয়েছে। মূল একটা মঞ্চ করা হয়েছে বেশ দারুণভাবে, শিশুদের খেলাধুলা থেকে শুরু করে যাবতীয় বেশ দারুণভাবে এখানে সমস্ত কিছু স্বাস্থ্যর বিষয়ে সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন শিশুদের ফটো তোলার জন্য এমন কিছু জায়গাও করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ফটো তুলছেন। মেলাতে আসলেন তবে নাগরদোলনা চড়বেন না এটি কিন্তু হতেই পারে না। তো আমি এখন চলে এসেছি মেলার সেই প্রান্তে যেই প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণ নাগরদোলনা। সূর্যের রশ্মি একদম পড়েছে আমার ক্যামেরার উপর, ওই জন্য একটু আধার দেখা যাচ্ছে। তবে এই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ বেশ কয়েকটি নাগরদোলনা কিন্তু রয়েছে। এই দেখুন এখন রাস্তা ভেজানো হয়েছে, অর্থাৎ মেলার মাঠ এখন ভেজানো হয়েছে। আর এখানে আপনারা সারিবদ্ধ এই প্রান্তে, অর্থাৎ আপনারা মূল গেট থেকে যখনই প্রবেশ করবেন তখনই কিন্তু রাইট সাইডে চোখে পড়বে এমন সারিবদ্ধ নাগরদোলনা দেখতে পাচ্ছেন। আর নাগরদোলনা মেলার মধ্যে সমস্ত কিছু আপনারা ভুলে যাবেন, তবে নাগরদোলনা চিনতে আপনারা কিন্তু কেউ ভুলবেন না। অর্থাৎ নাগরদোলনা সমস্ত জায়গা থেকে কিন্তু দেখা যায় মেলার মধ্যে, আপনারা যেই প্রান্তেই থাকুন না কেন, তাই না? এই দেখুন এখান থেকে বেশ দারুণভাবে জমজমাটি মেলার পরিবেশ শান্তিনিকেতন পৌষ মেলা 2025-এ। এখানে আমার একটা দোকান চোখে পড়লো, রাঙামাটি খাবারের স্টল। দোকানটা বেশ আমার দারুণ লাগলো, মানে নামটা। এখানে অনেক রকমের আইটেম হয়তো পাওয়া যাবে, এখানে নানান ধরনের রাঙামাটির খাবার। একটু আমার কাছে যাই, কি এখানে সবথেকে বেস্ট রয়েছে রাঙামাটির? আন্টি আপনার এখানে রাঙামাটির সব থেকে বেস্ট খাবার কি রয়েছে? বেস্ট খাবার আছে, দই বড়া আছে, ঠেকুয়া আছে, ঘুগনি চাট আছে। ঠেকুয়া কত করে? ঠেকুয়া 10 টাকা পিস। 10 টাকা পিস? হ্যাঁ। কই দেখি। আচ্ছা ঠেকুয়া আমি কোনোদিন দেখি নাই। আচ্ছা এটা হলো ঠেকুয়া, এটা কি শুধু খায় নাকি সাথে কিছু দেয়? শুধু শুধু খেতে হয়? হ্যাঁ। আচ্ছা এমনি মিশিয়ে চাটনি দিয়ে খেতে হয়, ওগুলো কি আছে? এটা মিষ্টি চাটনি আপনার আছে, দই বড়া আছে। আচ্ছা দই বড়া আছে। হ্যাঁ, এই যে এইগুলো সব কিছু মিলিয়ে আপনার এই চাট দিয়ে দই বড়াটা হবে। তারপর আপনি ঘুগনি চাটও খেতে পারেন। একটা ঠেকুয়া আমি ট্রাই করি, কোনো ট্রাই করিনি। আচ্ছা ঠেকুয়া একটা নিয়ে নিয়েছি। আপনাকে আমি একটা ঠেকুয়া নিয়ে নিয়েছি, কোনো ট্রাই করিনি অ্যাকচুয়ালি। ঠেকুয়াটা বলছে অন্য কিছু বিস্কুটের মতো। আমরাবো? হ্যাঁ কামড়া। মেলায় এসে পাঁপড় ভাজার ঘুগনি না খেলে মনে হয় মেলা ঘোরা সম্পূর্ণ হয় না, ওই জন্য এক প্লেট ঘুগনিও নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ঘুগনিটা সাজিয়ে দিয়েছেন উনি। আন্টি ঘুগনির নামটা কি বললেন? ঘুগনি চাট। আচ্ছা ঘুগনি চাট, আমি এমনভাবে ঘুগনি ট্রাই করিনি কখনো। দেখতে পেলেন ঘুগনির সাথে অনেক কিছু দেওয়া হয়েছে, যেমন দই, আবার অনেক রকমের আইটেম আমি দেখেছি এখানে, স্যালাড থেকে শুরু করে ওটা দেওয়া হয়, অনেক রকমের আইটেম এনারা দিয়েছেন। পুলির দাম কত? 250 টাকা করে। দেখতে পাচ্ছেন 250 টাকা করে কাঠের চিরুনি, এগুলি বেশ ভালো লাগছে আমার। একটা মূল গেটের একদম আপনারা রাইট সাইডে চোখে পড়বে, প্রবেশ করার মুখে জলপরি রয়েছে কর্নার একদম কোনায়। আপনারা যদি জলপরি দেখতে চান, কারোর ইচ্ছা হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা জলপরিও দেখতে পারেন। এই দেখুন এখন স্টার্ট হয়নি, আই থিঙ্ক আজকে ইভিনিং থেকে স্টার্ট হয়ে যাবে। এই দেখুন বেশ দারুণ লাগছে না জলপরি? আমি ফার্স্ট টাইম দেখলাম। সময় এখন প্রায় দুপুর 2টো বাজতে যায়, আর আমি শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম সকাল 7:20 আর আমার 2টোর মধ্যে কিন্তু এসে মেলা ঘোরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনারা মনে করেন যে একদিনে রিটার্ন যাবে আমার মতন, তাহলে কিন্তু আপনারা 3টের দিকে অর্থাৎ 2:56 কিন্তু মাতারা এক্সপ্রেস পেয়ে যাবেন। বোলপুর স্টেশন থেকে আপনারা কিন্তু মাতারা এক্সপ্রেস ধরে আবারও শিয়ালদা পৌঁছে যেতে পারেন। আমাদের শান্তিনিকেতন পৌষ মেলা 2025 ঘোরাফেরা হয়ে গেছে, বেশ দারুণ মজা হলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কারা কারা মেলাতে আসছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন।